সালামু আলাইকুম ভিউয়ার্স, শারি অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্মে আবারও অভিনন্দন। আমি সেলিম রেজা। আমি আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে যে ফিলিপাইন কালো জাতের আখে খাবার দিয়ে গাছের গোড়া বেঁধে দেওয়া। তো বন্ধুরা, আজকে মূলত আমার জমিতে আমি গাছের গোড়া বেঁধে দিলাম খাবার দিয়ে, অনুখাদ্যগুলো দিয়ে। দেখুন আমি গোড়াটা কেমন করে বেঁধে দিছি বন্ধুরা। দেখুন আমি এই মাঝখানে যে ড্রেন আছে এই ড্রেন কোপাইছি, চোটায় নিছি। চোটায় নেওয়ার পর এই কোপানোর পর মাটিটা ঝুরঝুরা করার পরে আমি এখানে কিছু অনুখাদ্য দিয়েছি। আপনার রাসায়নিক যে সারগুলো আছে এগুলা, পাশাপাশি জৈব সারও ব্যবহার করছি এখানে পর্যাপ্ত পরিমাণে। তো বন্ধুরা, আজকে আমি এই ইয়েটা বেঁধে দিছি। দেখুন আপনারা আমি কিভাবে বেঁধে দিছি। কোপায়ে এই মাটি দুই পাশে উঠাই দিছি প্রতিটা ইয়েতে। দেখুন গাছের গোড়ায় মাটি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, গাছের গোড়ায় মাটি দিছি এই মাটি পাওয়ার জন্য। দেখুন এই খাবার পেয়েছে, এই খাবার পাওয়ার জন্য দেখবেন যে এক সপ্তাহ পর আখ এখানে প্রচুর বড় হবে, বৃদ্ধি হবে, প্লাস আরও কিছু নতুন করে গজাবে। যেমন এই যে এখানে দেখুন বন্ধুরা, দেখুন এই নতুন করে গজাচ্ছে, এখনো গজাচ্ছে। দেখুন এই তো বন্ধুরা, এটা হবে না। এখানে আর একটা বের হয়েছে, এই দিয়ে একটা, দেখুন দুইটা, এরকম নতুন করে বের হবে প্রতিটাতে বন্ধুরা। দেখুন এই পাশেরটা তো বের হয়েছে নতুন একটা। তো এভাবে গোড়াটায় বেঁধে দিতে হবে বন্ধুরা খাবার দিয়ে। দেওয়ার পরে ড্রেনে পানি সেচ দিতে হবে। তো সেচটা আমি মূলত একদিন পর দেব। এই জন্য দেবো যেহেতু রাসায়নিক সার দেওয়া হয়েছে, সারের কিছু ইয়ে আছে। এই সারটা অন্তত 24 ঘন্টা থাকা লাগবে, 24 ঘন্টা বা 48 ঘন্টা এরকম, 72 ঘন্টা রাখা ফেললে আরও ভালো। তবে আপনি দিতে পারেন, সেচ দিতে পারেন, তাৎক্ষণিক দিতে পারেন। তবে যেহেতু নিচে একটু রস আছে, তো 2 দিন লেট করাটা আপনার সবচেয়ে ভালো হয় আমার জানা মতে। তো বন্ধুরা, দেখুন আমার গাছের গ্রোথ কেমন। দেখুন দেখুন প্রতিটা ড্রেন আমি ওই পাশে যেতে আগগুলো আমি পরে কাটছি, এই আগগুলা পরে কাটার জন্য, এই আগগুলা পরে বেরোচ্ছে। এই কাজটা আমাকে আবার ওই দিকে করতে হবে পরবর্তীতে ওইদিকে এক সপ্তাহ পর, ইনশাল্লাহ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর এরকম ওইদিকে আবার কার্যক্রম শুরু হবে এরকম। দেখুন বন্ধুরা, এই খুঁটিগুলো আমি দিয়ে দিছি। খুঁটিগুলো কিছু নড়বড় হয়েছিল, পড়ে গেছিলো, ফাঁকা হয়েছিল, দেখছেন বন্ধুরা। দেখুন আমি এইদিকে সব বেঁধে দিছি। এই খুঁটিগুলা সব সম্পূর্ণ করছি। এখন বন্ধুরা সেচ দেব 2-4 দিন পর। এখন দেবো না, একটু মাটিতে রস আছে এই জন্য। তবে 2-1-এর ভিতরে দেবো, কেননা আমার জমির এক পাশে একটু ছায়াযুক্ত জায়গা, তো এই জন্য এক পাশে একটু রস থাকে মাটিতে বেশি, আর এক পাশে রস কম থাকে বা দ্রুত শুকায় যায়। এই জন্য বন্ধুরা চেষ্টা দেবো সেইভাবেই, পরিমাণ মতো পানি সেভাবে ইউজ করব। তো বন্ধুরা, মূলত এরকমভাবে আপনারা খাবার যখন দেবেন, অনুখাদ্য যে পরিমাণে দেবেন সেই পরিমাণ চাইলে আপনারা আমার কাছ থেকে জানতে পারেন, কমেন্ট করেন, সরাসরি ফোন দিয়ে জানতে পারবেন। ইনশাল্লাহ আশা করা যায় আমি কখনো কাকুই খারাপ বুদ্ধি দেব না। আগে তো বলছি, আমি যেটা করি আপনাদের আমি সেটাই শেয়ার করব। আশা করি ইনশাল্লাহ আপনাদের আখ ভালো হবে, আমার আখও ভালো হবে। তো বন্ধুরা দেখুন এই একটাতে কতগুলা বের হয়েছে। দেখুন মূলত এতগুলো আখ তো রাখা যাবে না। এখন বর্তমানে এটাতে মনে হয় 12-14টা আখ হয়েছে। আর আসলে এতগুলো রাখা যাবে না, এতগুলো আখ রাখলে মান ভালো হবে না, ছাঁটাই করতে হবে, পরবর্তীতে ছাঁটাই করতে হবে বন্ধুরা। দেখুন কি পরিমাণে আখ বের হয়েছে, দেখুন আপনারা দেখুন। তো বন্ধুরা, এদিকে গাছে যে লাল ভাব আছে, এই লাল দেখতে একটু লালটি মনে হচ্ছে, এটা থাকবে না। এই খাবার পেয়েছে যেহেতু, খাবার দেওয়া হয় না একবারও। আর আমি খাবারটা আগে দিইনি, এই জন্য আপনাদের আগেও বলছি যে শীতের আগে যেই আখগুলা বের হয় এগুলা ঘন গেট হয়। কারণ শীতের সময় কোনো কিছুই বৃদ্ধি হয় না, প্রতিটা জীবজন্তু, যাই হোক প্রতিটা বৃক্ষ সব কিছুই বৃদ্ধি খুব
খুবই কম হয়, এই জন্য আমি লেট করেই দিয়ে দিছি। তো লেট করে দিয়ে দিছি, ইনশাল্লাহ এদিকে আর আখের আমার সেই পুনরায় আগের মতো যে এরকম আখ হয়েছিল সেরকম ইনশাল্লাহ হবে আশা করা যায়। তো বন্ধুরা দেখুন আমি কেমন করে বেঁধে দিছি, আপনারা দেখুন। বন্ধুদের বলছি আমি কোনো কিছু গোপন রাখবো না, আমি যেটা করতেছি আপনাদের মাঝে সেটাই শেয়ার করব আমি। এই দেখুন প্রতিটাতে কতগুলো করে বের হচ্ছে, আরও হবে বন্ধু। এত এত নেওয়া যাবে না, তো পরিমাণ মতো নিতে হবে, আপনার জায়গার কন্ডিশন অনুযায়ী নিতে হবে। কোনোটাতে 5টা 6টা 4টা এরকম করে নিতে হবে, এতে আপনার আখের মান ভালো থাকবে। ওই পাশের আখগুলো আমার অনেক বড় হয়ে গেছে, অলরেডি কাঠ বেড়ে গেছে, তারও একটা ভিডিও ছাড়ছি আমি। আবারও ছাড়বো পরে, যেহেতু খাবার দিছি, গাছটা গোটটা একটু ঘুরে আসুক। আর আসলে বন্ধুরা দেখতে পাবেন যে খাবার দিলে গাছের কন্ডিশন কেমন হয়। এই বন্ধু আমার ফিলিপাইনে কালো জাতের আখের ক্ষেত। আপনারা পরামর্শ নিতে চাইলে ফোন করেন, কমেন্ট করেন, শেয়ার করেন বন্ধুরা, বেশি বেশি করে কমেন্ট করেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মনে বিদায় নিচ্ছি সারিয়া অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্ম থেকে। আমি সেরি মেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।